রাহুলের সব আশা তো পূর্ণ হয়েছে। বোনের বিয়ে হতে এখন আর কোনো বাধা থাকলো না। এবার তোর সব কথা ওকে খুলে বল। না ড্যাডি, ওকে কিছু বলবো না। কেন রে মা? ওর জন্য তোর এত স্যাক্রিফাইস, আর ওকে তুই জানাবি না? না ড্যাডি, তুমি তো ওকে বাইরে থেকে জানো, আর আমি ওর ভেতরটা জানি। খুব সেন্টিমেন্টাল রাহুল। মানুষের দয়া করুণা সে কোনোদিন নেয়নি, নেবেও না। ও যদি জানতে পারে লটারির নাম করে 40 লক্ষ টাকা আমি ওকে দিয়েছি, তাহলে ভীষণ কষ্ট পাবে। শুধু লটারির টাকা কেন, ব্যাংক থেকে তোর কথা মতো মার্জিনের টাকা দিয়ে 2 কোটি টাকা লোন স্যাংশন করিয়েছে আমরা। ওয়ার্কসের চিফ ইঞ্জিনিয়ারকে বলে গাড়ির টেন্ডার পাইয়ে দিয়েছে তোর বাবা। থাক না ওসব কথা। কেন থাকবে? ওর প্রতি তোর প্রাণ ভরা ভালোবাসা, তা ওকে জানাতে হবে। ভালোবাসার কথা চেপে রাখতে নেই মা, এলান করে দিতে হয়, নইলে পরে পরে পস্তাতে হবে। বলেছিলাম, কিন্তু ওর মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই। ওর সব কিছু রিয়ার জন্য, আমার জন্য ওর কিছুই নেই। রাহুল, ইয়ে মানে তুমি কখন এলে? একটু আগে আমি আমার বোনের বিয়ের খবর দিতে এসেছিলাম, আর এসে তোমাদের সব কথা শুনেছি। তুমি ঠিকই বলেছ মিথিলা, তোমার জন্য আমার কিছুই নেই, সব আমার বোন রিয়ার জন্য, আর তোমার সবকিছু আমার জন্য। রাহুল, নো, তুমি কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। তুমি দিনের পর দিন আড়াল থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ, আর আমি বোকার মতো 2 হাত পেতে নিয়েছি, কিছুই দিতে পারিনি তোমাকে। তুমি তোমার প্রাণের ভালোবাসা আমাকে দিয়েছ, আর আমি নিষ্ঠুরের মতো তা প্রত্যাখ্যান করেছি। আমাকে প্রতিষ্ঠিত করতে তুমি নিজেকে সর্বশান্ত করেছ, আর আমি তাও বুঝতে পারিনি। এই যে আমার কত বড় লজ্জা। রাহুল, আমি মন থেকে চেয়েছি তুমি বড় হও। বড় হতে গেলে কারো না কারো সহযোগিতা তো লাগবেই। ভালোবাসার অধিকারে আমি সেটুকুই করেছি, এতে তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। আছে, আছে মিথিলা, আছে। যে আমার এত উন্নতি চেয়েছে, তাকে কাছে পেয়েও আমি চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো মিথিলা, আমাকে তুমি ক্ষমা করো। রাহুল,